আয়াত ৭ فَلَنَقُصَّنَّ عَلَيْهِمْ بِعِلْمٍ وَمَا كُنَّا غَائِبِينَ। অনুবাদ অতঃপর অবশ্যই আমরা তাদের কাছে পূর্ণ জ্ঞানের সাথে তাদের কাজগুলো বিবৃত করব, আর আমরা তো অনুপস্থিত ছিলাম না। তাফসীর আল্লাহ তাআলা এ আয়াতে বলছেন যে তিনি তার বান্দারা ছোট বড়, গুরুত্বপূর্ণ গুরুত্বহীন যা করত বা বলত সবকিছু সম্পর্কে কিয়ামতের মাঠে বিস্তারিত জানাবেন, কারণ তিনি সবকিছু দেখছেন। কোনো কিছুই তার অগোচরে নেই, কোনো কিছু সম্পর্কেই তিনি বেখবর নন, বরং তিনি চোখের খিয়ানত ও অন্তরের গোপন ভেদ সম্পর্কেও অবগত। আল্লাহ বলেন, তার অজানায় একটি পাতাও পড়ে না, মাটির অন্ধকারে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না, বা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা স্পষ্ট কিতাবে নেই। ইবন কাসির সুতরাং আল্লাহ হাসরের মাঠে তাদেরকে যা জানাবেন তা জ্ঞানের ভিত্তিতেই জানাবেন। দুনিয়াতে যা কিছুই ঘটেছে সবকিছুই তার জ্ঞানের মধ্যে রয়েছে। সবকিছু তিনি জানার পরেও তার ফেরেশতাদের দিয়ে লিখে নিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, আপনি কি লক্ষ্য করেন না যে আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে আল্লাহ তা জানেন? ৩ ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যে চতুর্থজন হিসেবে তিনি উপস্থিত থাকেন না, এবং ৫ ব্যক্তির মধ্যেও হয় না যাতে ষষ্ঠজন হিসেবে তিনি উপস্থিত থাকেন না। তারা এর চেয়ে কম হোক বা বেশি হোক, তিনি তো তাদের সঙ্গেই আছেন, তারা যেখানেই থাকুক না কেন। তারপর তারা যা করে তিনি তাদেরকে কিয়ামতের দিন তা জানিয়ে দেবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক অবগত। অন্যত্র বলেন, তিনি জানেন যা জমিনে প্রবেশ করে এবং যা তা থেকে নির্গত হয়, এবং যা আসমান থেকে নাজিল হয় এবং যা কিছু তাতে উত্থিত হয়। তোমরা যেখানেই থাকো না কেন তিনি জ্ঞানে তোমাদের সঙ্গে আছেন। অন্যত্র বলেন, আর আপনি যে অবস্থাতেই থাকুন না কেন এবং আপনি সে সম্পর্কে কুরআন থেকে যাই তেলাওয়াত করেন না কেন এবং তোমরা যে কাজেই করো না কেন, আমরা তোমাদের সাক্ষী থাকি যখন তোমরা তাতে প্রবৃত্ত হও। আর আসমান সমূহ ও জমিনের অনুপরিমাণও আপনার রবের দৃষ্টির বাইরে নয়, এবং তার চেয়ে ক্ষুদ্রতর বা বৃহত্তর কিছুই নেই যা স্পষ্ট কিতাবে নেই।